থ্যালাসেমিয়া রোগটা কি আর থ্যালাসেমিয়া কেন হয়? আচ্ছা, আপনার সুন্দর প্রশ্ন। থ্যালাসেমিয়া হলো একটা রক্তের একটা রোগ। এখানে সাধারণত বাবা মা থেকে সন্তানের ভিতরে এটা রোগটা ট্রান্সমিট হয়, এটা প্রসার ঘটে, এবং বাবা মা দুজন যদি আক্রান্ত হয় তার থ্যালাসেমিয়াটা অনেক প্রকট আকার ধারণ করে, বা দুজনের একজন যদি আক্রান্ত থাকলে প্রচ্ছন্ন আকারে এটা ধরা পড়ে থ্যালাসেমিয়া। এখন থ্যালাসেমিয়া হলে কি হয়? আপনারা জানেন যে রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামে একটা অংশ আছে, সেই অংশের জিন জনিত ত্রুটির কারণে এই রোগটা হয়। তো এই রোগ হলে সাধারণত কী কী ধরনের উপসর্গ দেখা দেয় সেটা হলো গিয়ে, একটা হলো গিয়ে রোগীর রক্তশূন্যতা হয়। রক্তশূন্যতা হলে রোগী সাধারণত কী সিমটমগুলো হয়, যেমন বুক ধরফর করে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে তার বুকে চাপ লাগে, তারপর সবসময় টায়ার্ড ফিল করে, ক্লান্তি আসে, এটা হয়। আর দেখা যায় মাঝে মাঝে রক্তশূন্যতা, মাঝে মাঝে জন্ডিস, যেটা এটাকে চোখ হলুদ হয়ে যায়, হাত পা হলুদ হয়ে যায়, এটা হয়। এবং অনেক সময় দেখা যায় যে পেটটা ফুলে গেছে, বিশেষ করে বাম সাইডে, এটা প্লীহা বড় হয়ে এটা হতে পারে। তো এইরকম সমস্যা যদি থাকে, ফেইজেরও কিছু দেখা যায় এই সামনের অংশটা ফুলে থাকে, এটা বলে ডাক্তারি ভাষায় বলে ফ্রন্টাল বাসিং। আবার অনেক সময় দেখা যায় যে এটাকে ডাক্তারি ভাষায় মেলার বোন, এগুলোও ফুলে যায়। এরকম যদি কাউকে দেখা যায়, পাশাপাশি তার রক্ত শূন্যতা থাকে বা টায়ার্ডনেস থাকে বা ক্লান্তি থাকে, এবং মাঝে মাঝে জন্ডিস, মাঝে মাঝে রক্ত শূন্যতা থাকে, প্রস্রাব হলুদ হচ্ছে, চোখ হলুদ হয়ে যাচ্ছে, তাহলে আমরা সন্দেহ করতে পারি যে ওনার থ্যালাসেমিয়া নামক রোগী উনি আক্রান্ত। থ্যালাসেমিয়া রোগে যখন কেউ আক্রান্ত হয় বা আপনারা সাসপেক্ট করে থাকেন, এর পরবর্তীতে গিয়ে আসলে সেটা নিশ্চিত হওয়ার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা ব্যবহার করে থাকেন? হ্যাঁ, এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা কিছু পরীক্ষা করি, যেমন রক্ত পরীক্ষা করি। রক্ত পরীক্ষা আগেই দেখি যে সে তার রক্ত শুনতে আছে কিনা, এটা ফুল ব্লাড কাউন্ট করি, হিমোগ্লোবিনটা দেখি এটা কম আছে কিনা, এবং রক্তের ভিতরে কিছু পরিবর্তনও আসে। আর একটা হলো গিয়ে, একটা পরীক্ষা আমরা জিজ্ঞেস করি আপনার ফ্যামিলিতে আর কারো এরকম, বা ভাই বোনদের কারো এরকম রক্তশূন্যতার সমস্যা আছে কিনা। অনেকে বলে হ্যাঁ আমার ভাই বোনদের দেখা যায় রক্তশূন্যতা আছে, তখন তাদেরও চেক করতে বলি। সেই পরীক্ষাটার নাম হলো, আমরা ডাক্তারে অ্যাডভাইস করি, সেটা হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে একটা পরীক্ষা। এটা দিয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত হয়ে যাই যে ওনার থ্যালাসেমিয়া আছে কি নাই। এরপরে আরও পরীক্ষাগুলো করি সেটা জটিলতা দেখার জন্য, যেমন একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখি ওই যে প্লীহাটা বড় হয়েছে কিনা, তারপরে আমরা এক্স রে করে দেখি, করি। তারপর আরও গভীরে গিয়ে এই থ্যালাসেমিয়া হয় কি, যে লৌহ বা আয়রন এটা বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয়, যেমন এই থাইরয়েড গ্রন্থিতে যদি ডিপোজিশন হয়, জমা হয়, তাহলে হাইপোথাইরয়েডিজম করতে পারে। তো ব্রেনে পিটুইটারি গ্ল্যান্ডে যদি বেশি অতিরিক্ত আয়রন জমা হয়, তাহলে পিটুইটারির যে একটা গ্রন্থি আছে আমাদের ব্রেনের নিচে ফ্লোরে, ব্রেনের ভিতরে, সেই গ্রন্থির যে হরমোনগুলো আছে সেগুলোও কমে যায়। ইভেন আরও অনেক প্রবলেম করে, সমস্যা করে, সেগুলো আমরা চিকিৎসক আমাদের কাছে আসলে রোগীকে দেখে আমরা নির্ণয় করি। রোগ নির্ণয় হওয়ার পরে একজন থ্যালাসেমিয়ার রোগীকে কি ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বা আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? এখন আমি আপনাকে একটু আগে বলেছি দুই ধরনের থ্যালাসেমিয়া আছে, একটা হলো প্রচ্ছন্নকে থ্যালাসেমিয়া ট্রেইড বলে। তাদের তেমন তাদের শুধু কাউন্সেলিং করি, তাদেরকে বলি যে এটা আপনার হয়েছে, যদি আপনি কাউন্সেলিংটা হলো গিয়ে আত্মীয় স্বজনের বিয়ে করা যাবে না, করলে ওনার যদি প্রচ্ছন্ন থাকে এবং আর এক আত্মীয় যদি প্রচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু দুটো মিলে বাচ্চার কিন্তু প্রকট আকার ধারণ করে বড় ধরনের থ্যালাসেমিয়া হবে, সেটাকে ডাক্তারি ভাষায় বলে থ্যালাসেমিয়া মেজর। আর এই কাউন্সেলিংটা করি। আরেকটা বলি যে থ্যালাসেমিয়া হলে রক্তশূন্যতা হয়। রক্তশূন্যতা হওয়ার কারণ হলো গিয়ে ওই যে লোহিত কণিকা যেটা, সেটা যাতে ম্যাচিউর বা পরিপক্ক হওয়ার আগে ভেঙে যায়, সেই জন্য আমরা একটা মেডিসিন দিই, সেটা ফলিক অ্যাসিড বা ফলিসন। এটা যারা প্রচ্ছন্ন তাদের শুধু ওষুধটা খেলে হয়ে যায়। তো যারা প্রকট তাদের কিছুদিন পর পর প্লীহাও বড় হয়, ব্লাড দেওয়া লাগে। ব্লাড মানে মাসে হয়তো দুবার বা একবার করে ব্লাড দিতে হয় সব সময় সারা জীবন। তো এরকম ব্লাড দিতে গেলে এখানেও কিন্তু আয়রন, ব্লাড দেওয়া হচ্ছে, আয়রন ঢুকে যাচ্ছে, আয়রন ডিপোজিশন জমা হয় বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে, আয়রন বিশেষ অঙ্গে আয়রনগুলা জমা হতে থাকে, এটা দিয়ে আবার জটিলতা তৈরি হয়। তো তাকে একটা হলো গিয়ে আগে বললাম কাউন্সেলিং বা তাকে পরামর্শ দেওয়া, তারপর 2 নম্বর হলো ওই ফলিক অ্যাসিড দেওয়া, তারপরে হলো ব্লাড দেওয়া। এরপরে আরও কিছু মেডিসিন আছে, আবার আয়রনটাতে জমা না হয় সেটা আয়রনটা শরীর থেকে বের করে দেওয়ার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়,
সেটাকে ডাক্তারি ভাষায় বলে আয়রন চিলেটিং এজেন্ট। আর একটা আছে ফাইনালি আমরা যদি এই রোগীতে আসলে এই ধরনের রোগের চিকিৎসা ফাইনালি যদি কিওর করতে চাই, ইউজুয়ালি কিওর না, কিওর করতে চাইলে বোন মারো ট্রান্সপ্লান্টেশনের প্রতিস্থাপনের চিন্তা ভাবনা করতে হবে। তখন সেটা করলে রোগী সম্পূর্ণভাবে কিওর হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে সম্ভাবনা আছে, হ্যাঁ, হয়। but সেটা কি আদৌ কিউর হয় কিনা, কিংবা আমি একেবারে প্রশ্নটাই শেষ করতে চাই এইভাবে যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী কি আসলে শেষে এসে একদম অ্যাট দ্য এন্ড কি ঘটনাটা ঘটে, সে এটা কি টোটালি কিউর করা সম্ভব নাকি না তাকে লাইফ টাইম চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়েই যেতে হয়? আপনি বলছিলেন যে থ্যালাসেমিয়ার চিকিৎসা করতে করতে আবার আয়রন জমা হয়, সেখানে একটা কমপ্লিকেশন হয়ে যায়। এই যে সব কিছু মিলে আসলে জীবন ধারণের ক্ষেত্রে থ্যালাসেমিয়ার পেশেন্ট কি কখনোই স্বাভাবিক জীবন ধারণ করতে পারে কিনা? বোন মারো মানে অস্থি মজ্জা প্রতিস্থাপন ছাড়া থ্যালাসেমিয়া সবাই তো এটা পারে না, এরকম ব্যয়বহুল সবসময় সম্ভবও হয় না, ম্যাচিংও হয় না। তো বিশেষ করে থ্যালাসেমিয়া যেটা মেজর, যেটা প্রকট থ্যালাসেমিয়া, যেটাকে বাংলা ভাষায় যদি বলি, তাহলে সেই থ্যালাসেমিয়া সবসময় ব্লাড দিতে হবে। কারণ আমাদের হিমোগ্লোবিন তাকে 10-এর উপরে রাখতে হবে, 10-এর উপরে রাখতে হবে। হিমোগ্লোবিন একটা মাত্রা আছে যে পুরুষের এবং মহিলাদের, কিন্তু মিনিমাম 10-এর উপরে রাখতে হবে হিমোগ্লোবিন, 10 মিলিগ্রাম পার ডেসিলিটার রাখতে হবে। এবং এটা রাখতে গেলে তার যে রক্ত শূন্যতা না হয় সেটা আমাকে রক্ত দিতে হবে, এবং রক্ত দিতে গেলে তার আয়রন বা লৌহ শরীরে বিভিন্ন জায়গায় জমা হতে থাকবে। লিভারে জমা হলে লিভার ডিজিজ করতে পারে। আমি আগেও বলেছি লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, এটা হলো একটা লিভারের একটা জটিল একটা রোগ, সেটা হতে পারে। আবার এটা যে প্যানক্রিয়াস, অগ্নাশয় নামক একটা লেজুরের মতো একটা গ্রন্থি আছে আমাদের লিভারের কাছে, পেটের উপরের দিকে, সেখানে যদি এই লৌহ জমা হয় তাহলে ডায়াবেটিস হতে পারে। কারণ ওখান থেকে ডায়াবেটিস হওয়ার মানে ডায়াবেটিস, ওখানে যদি বিটা কোষ আছে, ডায়াবেটিসের উৎপত্তি, সেটা হতে পারে। এবং আমি আগে বলেছি যে থাইরয়েড গ্রন্থিতে যদি এটা ডিপোজিশন মানে থাইরয়েড হরমোন কমে যেতে পারে। আবার যদি ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডে, ব্রেনে একটা গ্রন্থি আছে পিটুইটারি, সেখানে যদি জমা হয় তাহলে ওখান থেকে থাইরয়েড হরমোনও কমতে পারে। শরীর রক্ষাকারী খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন আছে কর্টিসল, সেটা কমে লাইফ অনেক সময় জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। প্লাস প্রেশার ব্লাড প্রেশার কমে টমে গিয়ে হুমকির মুখে পড়তে পারে। আবার এমনও হতে পারে পুরুষের বা মেয়েদের যে হরমোন আছে সেই হরমোনগুলো কমে যেতে পারে। এটা একটা হয়। আর একটা হয় গিয়ে ওনার প্লীহা বারবার এরকম অবস্থা হয়ে প্লীহাটাও বড় হয়ে যেতে পারে। তখন প্লীহা বড় হয়ে গেলে ওনার উপর প্রেশার পড়ে যায় পেটে, সেক্ষেত্রে প্লীহাকে অপারেশন করতে হয়। তো ওখানে অপারেশন করতে গেলে প্লীহাটাকে অপারেশন করার পরে আবার প্লীহা কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আবার দরকার। তো প্লীহাকে অপারেশন ওখানে যেটা হয় ভ্যাকসিন দিতে হয়। কারণ ভ্যাকসিন না দিলে আবার বিভিন্ন ধরনের জীবাণুতে সংক্রমণ হওয়ার খুব থাকে, প্রবণতা থাকে। যেমন ব্রেনের পর্দায় ইনফেকশন হয়, মেনিনজাইটিস ডাক্তারি ভাষায় বলে, এবং নিউমোনিয়া হওয়ার চান্স থাকে, সেই জন্য এগুলো টিকা দিতে হয়। তার মানে দর্শক, একটা থ্যালাসেমিয়ার পেশেন্টকে আসলে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয়।